দেশজুড়ে হাম ছড়িয়ে পড়েছে। এমন সময়ে জটিল রোগীদের প্রাণ বাঁচায় আইসিইউ, কিন্তু সবখানেই এই নিবিড় পরিচর্যা কেন্দ্রের অভাব। রাজশাহী বিভাগের 5টি হাসপাতালে 54টি আইসিইউ বেড থাকলেও নানা সীমাবদ্ধতায় সেগুলো চালু করাই সম্ভব হয়নি। বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে 8টি আইসিইউ বেড আছে, লোকবল সংকটে সেগুলো চালু করা যায়নি। বেসরকারি টিএমএসএস হাসপাতালে 14টি বেডের মধ্যে চালু রয়েছে মাত্র 4টি। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে 10টি আইসিইউ বেড আছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই থাকাটা শুধু নামেই, আইসিইউতে কোনো যন্ত্রপাতিই নেই। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে এখানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে হার্টের রুগী এবং শ্বাসকষ্টের রুগী এসে ভর্তি হয়। তারপরে ইদানিং অনেক হামের বাচ্চারা ভর্তি হচ্ছে, প্রচুর জায়গা দেওয়া যাচ্ছে না। কিন্তু এখানে আমাদের আইসিইউর দরকার। হার্টের রুগী কিংবা শ্বাসকষ্টের রুগী কিংবা হামের রুগী যারা খারাপ অবস্থায় চলে যাচ্ছে, সেগুলোকে আইসিইউ না থাকার কারণে দ্রুত আবার রাজশাহী হাসপাতালে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সেখানে আইসিইউ এর অভাবে মানে প্রায় আমরা শুনে আসছি, দেখে আসছি, বিশেষ করে করোনাকালীন সময়ে কিন্তু অনেক রোগী মারা গেছে, ছিল না কি পর্যাপ্ত পরিমাণে আইসিইউ। এখনও দেখলাম আমরা কিছু নিউজে যে 4 জন মারা গেছে শুধু বাচ্চা, শুধুমাত্র আইসিইউর অভাবে। কোনো কিছু যদি হয়, হুটহাট যদি একটু বেশি প্রবলেমটা বেড়ে যায়, খুবই দ্রুততার সাথে এখানকার ডাক্তাররা রেফার করে দেয় যে আপনার রাজশাহী চলে যান। রাজশাহী তো আর কাছে না যে হুট করে আমরা চলে যাব। আইসিইউ এর জন্য এটার জন্য আলাদাভাবে তো আসলে ওভাবে হিসাব কখনো রাখা হয় না। আমরা রাজশাহীতে পাঠাই সেসব রোগীকেই যাদেরকে মনে করা হয় যে তাদের চিকিৎসা এই চাঁপাইনবাবগঞ্জে সম্ভব হচ্ছে না। এর মধ্যে ঠিক কতজনের আইসিইউ লাগবে এবং কতজনের লাগবে না রোগীর পরিস্থিতি দেখে ওখানে রেফার করা হয়। এবং জিনিসটা এমন যে আপনি খুব খারাপ হওয়ার পরে আইসিইউতে পাঠাবেন, অথবা আপনি জানেন যে এই রোগটা এমন একটা রোগ যেই রোগের পরবর্তী স্টেপটা তাকে আইসিইউতে যেতে হতে পারে, বুঝতে পারছেন? তখন আপনাকে এইচডিইউ এর মতো একটা ধাপ থাকবে। অথবা আপনি তাকে জানেন যে এই রোগী এই অবস্থায় খারাপ হয়ে গেছে এবং পরবর্তী ধাপটা আসতেই যাচ্ছে, তাহলে তাকে আমি এটা প্রিভেনশনের জন্য আইসিইউতে পাঠাবো। সুতরাং কোনো সুযোগই নাই আমি অগ্রিম বলে দিব যে একে আমি আইসিইউ এর জন্যই পাঠাচ্ছি। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে 6টি এবং শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 10টি আইসিইউ বেড পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এখানে অত্যাধুনিক বেড সহ সব সরঞ্জাম আছে, কিন্তু সেগুলো চালানোর লোকবল নেই বলে অচল এই সব আইসিইউ। এত বড় একটা মেডিকেল কলেজ হয়েছে, এখানে একটা আইসিইউর একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখানে যে এটা যে এখন চালু হচ্ছে না, এটা আমাদের জন্য, যারা আমরা সাধারণ মানুষ, আমাদের যে সমস্ত রুগী আমরা নিয়ে আসি, দেখা যায় আমাদের দূরে চলে যেতে হয়। আমাদের এখানে এই সিরাজগঞ্জ জেলাতে একটা মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও, আমাদের আইসিইউ থাকা সত্ত্বেও আমাদের এখানে একটা ভোগান্তি শিকার হচ্ছে। আইসিইউর কারণে অনেক রুগী মারা যায়, তাৎক্ষণিকভাবে চিকিৎসা পায় না, জনসাধারণের অনেক কষ্ট। সব জায়গায় আছে, এখানেও আছে, কিন্তু চালু হয় না। চালু হলেই ভালো হয়। শহীদ মনসুর মেডিকেল কলেজ হাসপাতালটা 2014 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রকল্পর একটা অংশ হিসেবে আইসিইউ আমাদের আইসিইউ এবং এইচডিইউ মিলে 10 বেড, 8 বেড এবং 2 বেড আইসিইউ, 10 বেডের জন্য এটা প্রকল্পে ব্যবস্থা করা ছিল। সেই অনুযায়ী যন্ত্রপাতিগুলোও এসছে, কিন্তু জনবলের জন্য দক্ষ জনবল না, কারণ আপনারা সকলেই জানেন যে আইসিইউ চালাতে গেলে দক্ষ জনবল, সেখানে চিকিৎসক যেমন লাগবে, নার্স লাগবে, টেকনোলজিস্ট লাগবে, ওখানকার সাপোর্ট সার্ভিসগুলো সবই লাগবে। এই জনবলের জন্য এটা আমরা চালু করতে পারি না। করোনার চরম সংকটের সময় জয়পুরহাট জেনারেল হাসপাতাল 10টি আইসিইউ বেড বরাদ্দ পায়। হাসপাতালের পুরনো ভবনে এই ইউনিট বসানো হয়, তবে চিকিৎসক সহ অন্যান্য জনবল সংকটের কারণে আজও চালু করা যায়নি এই আইসিইউ। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাট। আমাদের এই হাসপাতালটা 250 বেড, কিন্তু রোগী ভর্তি থাকে 500-র অধিক। আমরা 22 সালে একটি আইসিইউ আমরা লোকাল অর্থায়ন প্লাস স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় আমরা সমস্ত যন্ত্রপাতি কিনে রেডি করেছি এবং ভৌত কাঠামো রেডি করা আছে। আমরা অবশ্য অজ্ঞানের ডাক্তারের চাহিদা দিয়েছি মিনিস্ট্রিতে, তো বর্তমানে আমরা চালু করতে পারিনি অজ্ঞানের ডাক্তারের অভাবে। তবে অচিরেই অজ্ঞানের ডাক্তার ঠিকমতো মিনিস্ট্রি থেকে সাপ্লাই দিলে আমরা এই আইসিইউ ভালোভাবে চালু করতে পারবো ইনশাল্লাহ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 40 বেডের আইসিইউ আছে, সেখানেও যথেষ্ট চিকিৎসক ও অন্যান্য জনবল নেই। হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় অনেকটা জোড়াতালি দিয়ে চলছে এখানকার ইউনিটটি। আমাদের এখানে শয্যা সংখ্যা মাত্র 40, এবং এই 40 শয্যা সংখ্যার যে আইসিইউ ইউনিট, এটিও কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এটি সরকার থেকে এখন পর্যন্ত অনুমোদিত নয়। একটি আইসিইউ সেটআপ চালাতে গেলে পরে প্রথমে আমার লাগবে আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসক।
আমার লাগবে আইসিইউ বিষয়ের উপরে ট্রেনিং প্রাপ্ত নার্স বা অন্যান্য দক্ষ জনবল। সেগুলো কিন্তু আমরা লোকালে দেখা যাচ্ছে কোনো সময় ট্রেনিং দিয়ে, কোনো সময় প্রেশনে সংযুক্ত করে, কোনো সময় কোর্সের কোনো স্টুডেন্টকে জোর জবরদস্তি করে এখানে যুক্ত করে দিয়েই কিন্তু আমরা এটি চালাচ্ছি। তো একটা 40 শয্যার আইসিইউ এর জন্য আমরা যদি 3 শিফটে এখানে চিকিৎসক বা নার্স বা অন্যান্য জনবলের নিয়োগ দিই, সেক্ষেত্রে আমার একটা বড় অংশের জনবল প্রয়োজন। ন্যূনতম 10 জন আমার এখানে আইসিইউ এর উপরে বিশেষায়িত চিকিৎসক প্রয়োজন। দেখা যাচ্ছে আমার এখানে রয়েছে মাত্র 1 জন। সাম্প্রতিক সময়ে সারা দেশেই আইসিইউ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তাতেই যেন হুঁশ ফিরেছে স্বাস্থ্য বিভাগের। পড়ে থাকা এসব বেড কাজে লাগানোর কথা ভাবছে তারা। আইসিইউ চালানোর জন্য অ্যানেস্থেসিওলজিস্ট অথবা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে যাদের ডিগ্রি রয়েছে তারা আইসিইউগুলো চালাতে পারে, বা নার্সদের ক্ষেত্রেও আমাদের স্পেশালাইজড ভাবে তাদেরকে ট্রেনিং করাতে হয়। সেগুলোর কিছুটা আমাদের ঘাটতি রয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমরা সেই আইসিইউগুলো চালু করতে পারবো। আমাদের উদ্যোগ অবশ্যই আমরা আগে থেকেও চিন্তা করছি, এবং আমাদের আইসিইউ আমরা চাই যে আমাদের প্রতিটি জেলা সদর হসপিটালেই একটা আইসিইউ ফ্যাসিলিটি থাক। এটা আমাদের আগের পরিকল্পনায় আছে। মুমূর্ষ রোগীদের চিকিৎসা দিতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র চালুসহ সেবার মান উন্নত করা জরুরি বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।